সপ্তাহ কেটে যাচ্ছে, কিন্তু আমাদের প্রশাসন একটি ন্যাক্কারজনক ঘটনা সুরাহা করতে পারছে না। আপনারা খেয়াল করে দেখবেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় থেকে আজ অব্দি যতজন নারী, যতজন শিশু নির্যাতনের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, একজন ধর্ষণকারী ধর্ষণ করার পরেও পার পেয়ে যাচ্ছে। এমন একটা দেশে বাস করছি আমরা। ঝুলে আছে, তার পাগুলো খাদের সাথে ঝুলছে এবং যে দড়িতে তাকে ঝুলানো হয়েছে সেটা কোনো আত্মহত্যার লক্ষণ নয়। আমরা এই ঘটনার সরকারি যে দায়িত্বহীনতা সেটার জন্য তীব্র নিন্দা জানাই। আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে দেখেছি ছোট্ট শিশু আসিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ইন্টারভিউয়ের পক্ষ থেকে বাধা করা হয়েছে, বিচার করা হবে। সরকার বাধা বলেছে বিচার করবে। বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসে বিচার চেয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যখনই আমরা বিচার চাই, ইন্টারিম প্রত্যেকটা বিচারের বিপরীতে আমাদেরকে ড্রোন শো, কনসার্ট দেখিয়ে এবং ডকুমেন্টারি করে বিচার দেখায়। নগরীর লালখান বাজার মোড়ত 11 বছরের কিশোরী শ্রাবন্তী ঘোষের ধর্ষণ ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাইয়ে প্রতিবাদ সমাবেশ লালখান বাজার মোড়ের মধ্যে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের সর্বস্তরের জনগণের লইয়ে এই প্রতিবাদ সমাবেশ হয়। গণ অভ্যুত্থানের পরে আমরা দেখব যে গণ অভ্যুত্থানের আগে যেই 17 বছরের শেখ হাসিনার যে দুঃশাসন ছিল, সেখানে ছিল একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বিচারহীনতা সংস্কৃতি, কিন্তু গণ অভ্যুত্থানের পরেও আমরা দেখব এই বিচারহীনতার সংস্কৃতি চলছে। এই যে তফসিল ঘোষণার পর হাদির উপরে যে প্রকাশ্যে গুলি চললো 8 আসনের গুরুত্বপূর্ণ প্রার্থী, তার কিন্তু এখনো আমরা বিচার পেতে দেখিনি। এই যে প্রকাশ্যে আইন শৃঙ্খলা বাহিনী এক ধরনের গাফিলতি করছে, এই যে এখন নির্বাচনের হাওয়া চলছে, 10 আসনে অনেক প্রার্থী আছে, বড় বড় দলের প্রার্থী আছে, কিন্তু বড় দলের প্রার্থীরা কি শ্রাবন্তী ঘোষের হত্যার কোন বিচারের জন্য, হত্যার যে হয়েছে তার জন্য কিন্তু তারা সুষ্ঠু কোনো কি ভূমিকা রেখেছেন? অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, এই ইন্টারিম গণ অভ্যুত্থানের পর থেকে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, যতগুলো অন্যায় হয়েছে, সেই অন্যায় এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে যখন মানুষ রাজপথে নেমেছে, তখনই তার পরিবর্তে তারা ড্রোন শো দেখিয়েছে। আমরা দেখেছি এই যে ধর্ষণ, গত 1.5 বছরে রাজশাহীগামী একটি বাসে 2 নারীকে ধর্ষণ করা হয়েছে, আসিয়ার মতো একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। রিসেন্টলি দেখেছি চট্টগ্রামের এই জায়গায়, আজকে আমরা যে এলাকায় দাঁড়িয়ে আছি, এই এলাকায় একটি 11 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। আমরা বারবার বিচার চাইছি, আমরা বারবার রাজপথে নেমে আসছি, কিন্তু আমরা দেখেছি পূর্বের বার ঘটনার মতো একই ধারাবাহিকতায় এই ঘটনাগুলো ঘটছে এবং রাষ্ট্র তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে একভাবে পৃষ্ঠপোষকতা করার মতো করে। আমরা এই ঘটনার সরকারি যে দায়িত্বহীনতা সেটার জন্য তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে রাষ্ট্রের পক্ষ থেকে দ্রুত বিচার কার্য সম্পাদন করতে হবে। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের চট্টগ্রাম জেলা সভাপতি ও চট্টগ্রাম 10 আসনের বাসদ মার্ক্সবাদী দলের মনোনীত প্রার্থী আসমা আক্তার, নারী মুক্তি কেন্দ্রের চট্টগ্রাম জেলার সদস্য ও চট্টগ্রাম 11 আসনের বাসদ মার্ক্সবাদী দলের মনোনীত প্রার্থী দীপা মজুমদার, জাতীয় নাগরিক কমিটির সাবেক সংগঠক নূরে আবরার রাজিন, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চৌধুরী সাইফুল ইকবাল, শিক্ষক চট্টগ্রাম রুমি স্কোয়াডের নীতিশ নাথ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চৌধুরী সিয়াম ইলাহি ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম ও সাবেক সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুষ্পিতা নাথ এর উপস্থিতি প্রতিবাদ সমাবেশ জ্ঞান অনুষ্ঠিত হই। সমাবেশ জ্ঞান পরিচালনা করছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পত্র সম্পাদক অর্পিতা নাথ। যে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ছিল এবং 1971 সালের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই মুক্তিযুদ্ধের না নারীরা তাদের নিরাপত্তা পাবে, একজন শিশু তার নিরাপত্তা পাবে, সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে। কিন্তু আমরা আসলে দেখি না আমাদের এই